গুড মর্নিং। আজ আমি আপনাদেরকে আমার ফুলের বাগান দেখাতে এসেছি। দেখুন কী হারে গোলাপ ফুল ফুটেছে আমার গাছে। এটা সাদা কালার, এটা একটু বড় গাছ, প্রচুর ফুল ফুটেছে, আমি গুনে বলতে পারবো না। তার পাশের গাছটাও দেখুন, এটা খুব ছোট গাছ কিন্তু এতেও অনেকগুলোই ফুল ফুটেছে। এটাও সাদা। আমি নিচে যত গাছ লাগিয়েছি এগুলো সব এই রকমই গোলাপ। এই গোলাপগুলোতে এক গুচ্ছ গুচ্ছ ফুল ফোটে, সেই জন্য আমার এই গোলাপগুলো খুব ভাল লাগে। আর এইগুলোতে এরকম অসুখ হয় না। এদিকে পিঙ্ক কালারটা আস্তে আস্তে রোদে ফেড হয়ে তখন সাদা হয়ে যায়। দেখুন এই গাছেও প্রচুর ফুল, একেবারে ভর্তি। কোন জায়গাটা বাদ দেব, সব জায়গাতেই ফুলে ফুল একেবারে। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন পুরো ভেতরটা সব দেখালাম। আর এখানে আর একটা আছে। আর এই চারাটা এবছর দিদি নতুন দিয়েছে। এটাতে কিছুদিন আগে ফুল ফুটেছিল, এখন আর ফুল নেই। এখানে চন্দ্রমল্লিকাগুলো আস্তে আস্তে সব শুকিয়ে যাচ্ছে, আর কিছু এখনও জ্যান্ত আছে। এদিকটাতে পুরো গাঁদা লাগিয়েছি। গাঁদা দেখুন এখনও একবার ফুটে গেছে, ফুলগুলো কেটে দিয়েছিলাম, ফের আবার প্রচুর ফুল ফুটেছে। এখানে একটা লঙ্কা গাছেও প্রচুর ফুল এসছে। এদিকে এই ব্যাঙ্গালোর জবাটাতে তো সারা বছরই ফুল ফুটলো। এই যে কালঞ্চ গাছেও ফুল চলে এসছে। আর এই টবের গোলাপগুলো অনেক রকম কালারের আছে। এইখানে ফুল ফুটছে, আবার লাল লাল কচি কচি পাতাও আসছে প্রচুর। এই হলো আমার নিচের বাগান। এখানেও কালঞ্চ গাছ আছে। এবারে ওপরে যাব। এবারে আমি ওপরে চলে এসেছি। ওপরে দেখুন আমার পিটুনিয়া ফুল গাছ, নানা রকম কালারের, প্রচুর ফুল হয়েছে। এদিকে দুটো গাঁদা আছে ওপরে, জিনিয়া, র্যান্থা, এই যে ভার্মিনার রঙগুলো ভারী সুন্দর। এগুলো আমি খুব ছোট ছোট গাছ কিনে এনেছিলাম 12 টাকা দিয়ে। আর ক্যালেন্ডুলা লাগিয়েছি দুটো, তারাই আজকে এত বড় হয়ে হয়ে ফুল দিচ্ছে। এবারে দেখুন, আমি আপনাদের সঙ্গে যখন কাটিং করেছিলাম চন্দ্রমল্লিকার, সেটা শেয়ার করেছিলাম, কিন্তু ফুল আপনাদেরকে দেখানো হয়নি। এই যে আমার চন্দ্রমল্লিকা ফুল দেখুন, এখন তো অনেক শুকিয়ে গেছে, তাও দেখাচ্ছি। এই গাছটা সাদা, এটা তো কাগজ ফুল। এইদিকে আবার দেখুন চন্দ্রমল্লিকা, এটাও কাগজ ফুল। এই চন্দ্রমল্লিকাটা একটু আলাদা টাইপের, গোল গোল থোপা থোপা। এটাও আর একটা দেখুন। আর নয়নতারার গাছগুলো তো সব আমি কেটে দিয়েছিলাম শীতকালে। এই যে শীত শেষ হচ্ছে, আবার আস্তে আস্তে ফুল চলে আসছে। আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর আমার যে বড় বেলি ফুল গাছ, সেই বড় বেলি ফুল গাছটা এই যে পুরো কাটিং করে দিয়েছি, ওপর থেকে একেবারে নিচ অবধি। আর ওকে আমি খাবারও দিয়ে দিয়েছি। আর গরমে যখন ফুল ফুটবে আবার আপনাদেরকে দেখাবো। অ্যারেনিয়াম ফুল তো আমার সারা বছরই ফুটলো। এখনও দেখুন, এখন তো আমাকে এদের ডালগুলো কাটতে হবে, তাও কিভাবে ফুল ফুটছে।
কিছু কিছু গাছে অবশ্য নেই, কিন্তু কিছু কিছু গাছে এখনো ভর্তি ফুল, সারা বছরই ফুল ফুটেছে। তাহলে আমার গোটা ফুল বাগানটাই দেখানো হলো আপনাদেরকে। তাহলে আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর আমার বাগানটা কেমন লাগলো ওপর নিচ টোটাল আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার।